ক্ষুধার্ত পেট রোদের প্রখরতা বা খোলা আকাশ বোঝে না, সে বোঝে খাবার। আর সেই খাবার যদি হয় উন্নত মানের তাহলে তো কথাই নেই। তাই তো সবার মুখে এক চিলতে হাসি। বৃহস্পতিবার এক ভিন্ন দুপুরের সাক্ষী হয়েছে খুলনা জেলা স্টেডিয়াম। ১.৫ সহস্রাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আহার করেছেন একসাথে। এ সময় ছোট বড় নারী পুরুষ সবার মুখে ফুটে ওঠে একটুখানি স্বস্তি। এদিন দুপুরে দেখা যায় ঝকঝকে সার্ভিস বলে সাজানো বিরিয়ানি, রোস্ট, ডিম, ডাল। খাবার পরিবেশনের জন্য পিছনে দাঁড়িয়ে আছেন উর্দি পরা তরুণ তরুণী। দামি রেস্তোরাঁর মতো সব আয়োজন, ব্যতিক্রম শুধু অতিথিরা। তাদের অনেকে মলিন মুখে এলেও ফিরেছেন হাসি মুখে। মুরগি খাইছি, ডাল খাইছি, বিরিয়ানি খাইছি, আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে। ভালো লাগছে খাবার, ডালও ভালো, সবই ভালো, গোশ ভালো, সব ভালো। ভালোই তৃপ্তি মতো খাইতে পারছি, ভালোই লাগলো। এই খাইও মন থেকে দোয়া। এরকম খাবার আমরা মনে হচ্ছে যে খাই নাই, এই খাইলাম, যাক আলহামদুলিল্লাহ। আল্লাহর দ্বারা শুকরিয়া, আল্লাহ যেন প্রত্যেক বছর এটা আপনাকে খাইনের তৌফিক দেয়। অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত ট্রু ইউ চ্যারিটি ক্লাবের সহযোগিতায় লাঞ্চ উইথ স্মাইল অনুষ্ঠানের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ফুড ব্যাংকিং খুলনা কল্যাণ সংস্থা। এমন আয়োজনের অংশ হতে পেরে খুশি স্বেচ্ছাসেবকরা। আর অস্ট্রেলিয়ান এই তরুণ জানালেন, পরিকল্পনা রয়েছে খাদ্য কর্মসূচির পাশাপাশি শিক্ষা, কর্মসংস্থান, পরিবেশ সহ বিভিন্ন বিষয়ে কাজের। আজকের এই দারিদ্র্যপীড়িত মানুষের জন্যই আমাদের এই এক বেলার আহারের ব্যবস্থা। আমরা আশা করছি ভবিষ্যতে তাকে নিয়ে আমরা আরো ভালো কিছু কাজ সামনে হয়তো খুলনাতে করতে পারবো। এমন মানুষদের খাওয়াতে পেরে তো অবশ্যই ভালোই লাগবে। আর ওই টিমটাকে অনেক ধন্যবাদ, কারণ তাদের এই উদ্যোগের কারণে এত বড় একটা কাজ সফলতা পেয়েছে। সবার কাছে উদাত্ত আহ্বান থাকবে, আমাদের ফুড ব্যাংকিংকে সাহায্য করুন, সহযোগিতা করুন, সাহায্যের হাতটা বাড়াই দিন, যেন আমরা এরকম মহৎ কাজ প্রতি মাসেই করতে পারি। অস্ট্রেলিয়ান ট্রু ইউ ক্লাবের সহায়তায় আমাদের এই প্রোগ্রামটা করা। এখানে আমরা প্রায় একসাথে ১,৫০০ মানুষকে আমরা বসায় খাওয়াচ্ছি। তো যেহেতু আমরা প্রতিদিনই মানুষকে আহার সেবা দিচ্ছি, তো আমরা সেখান থেকে চিন্তা করি যে একসাথে বসায় যদি এক জায়গায় সবাইকে একসাথে আপ্যায়ন করা যায় বেশি মানুষকে, তো সেই চিন্তা থেকে আমাদের আজকে এই প্রোগ্রামের আয়োজন করা। We also offering people with personal development education, but first we need to solve the hunger problem. And then they can start looking into the brighter future, educate themselves. Down the track in the future in Bangladesh, we're aiming helping people in orphanages, younger kids. That's our long-term agenda. এক সপ্তাহে নিরলস পরিশ্রমে আয়োজিত এই আয়োজন সফল করতে কাজ করেছেন ৮৬ জন স্বেচ্ছাসেবক। একটি স্বপ্ন, যে স্বপ্ন শুধু ক্ষুধার্তকে খাওয়ানোর নয়, সে স্বপ্ন ক্ষুধামুক্ত পৃথিবী গড়ার। বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবকদের এমন সব মহৎ উদ্যোগ ক্ষুধামুক্ত পৃথিবী গড়তে সহায়ক হবে বলে মনে করেন সুধীজনরা। খুলনা জেলা স্টেডিয়াম থেকে তানজিম আহমেদ, সময় সংবাদ।